অজিত খাঁড়াকে ব্যাংক থেকে বের করে দেয়া হলো কেন? কেন দরিদ্র কৃষকের হাতে 60% শেয়ার তুলে দিল? চাষির বউকে কেন ব্যাংকে দরজার সামনে কাঁদতে কাঁদতে অপমানিত হতে হয়েছিল? জানতে হলে পুরো ভিডিওটা আমাদের সাথে দেখুন। মেদিনীপুর জেলায় প্রশস্ত গ্রাম কাঁথি যেন শহর ও গ্রামের মধ্যবর্তী এক আশ্চর্য ভূখণ্ড, যেখানে আধুনিকতা ঢুকেছে ব্যাংকের কাঁচের দরজার ভিতর, অথচ মানুষের মন রয়ে গেছে পুরানো অভ্যাসে বাঁধা। সেই গ্রামেরই প্রান্তে বাস করতেন বসতিপুর এক বৃদ্ধ অজিত খাঁড়া। বয়স হয়তো তার 80 পেরিয়েছে, কিন্তু চোখের কর্কশ অথচ অদ্ভুত তৃপ্তি আর দিলদরিয়া হাসি এখনো গ্রামের কিংবদন্তির মতোই বেঁচে ছিল। কেউ জানত না অজিত খাঁড়া নীরবে 1.5 মিলিয়নের মালিক, কারণ তিনি কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের 60% শেয়ারের মালিক, যা ছিল তার পিতামহল আমলের সম্পদ। কিন্তু সেই গোপন কাগজপত্র ছিল তারই কাছে, লোকে জানত না। তিনি লবণ্য কাগজের মতো পড়তেন বস্ত্র, ধুতি, হাতে লাঠি আর কাঁধে ছোট একটা ঝোলা। তাদের তুলনায় ব্যাংকের ম্যানেজার ও স্টাফের ছিল ভদ্রলোকের মতো পরা সব পোশাক। সেদিন ছিল সোমবার। অজিত খাঁড়া তার পুরনো ধপধপে সাদা কাগজের খামে পুরে কিছু নথিপত্র নিয়ে ঢুকলেন কাঁথি কোঅপারেটিভ ব্যাংক। ডিউটি অফিসার প্রবীণবাবু মুখ টিপে হাসলেন। এই বুড়ো লোকটা বোধহয় বাথরুম ভেবেছে, আবার এসেছে। ক্যাশ কাউন্টার থেকে মহিলা কর্মী বললেন, টাকার আবদার করবে আবার, বসতে দেব না, বাইরে গিয়ে বসো। অজিত খাঁড়া শান্ত গলায় বললেন, ব্যাংক ম্যানেজারের সঙ্গে একটু কথা ছিল। ম্যানেজার কি একা আছে? তখন মহিলা অফিসার বললেন, আগে আপডেটমেন্ট নিয়ে আসুন, বলে নিরাপত্তারক্ষী তাকে বাইরে বের করে দেয়। কাঁথির বাজারে তার অপমান দেখে দুই যুবক খিলখিল করে হেসে বলে, ইরে বুড়ো, বিলাসবহুল বাড়ি বানাবি নাকি? অজিত খাঁড়া কাউকে কিছু না বলে চুপচাপ বাড়ি ফিরে গেলেন। সেই রাতেই বৃদ্ধের ঘরে তিনি পুরনো ট্যাঙ্ক খুলে বের করলেন কয়েকশো বছরের পুরনো দলিলপত্র। এখানে লেখা, খাঁড়া রাজবাড়ি, জমিদার পরিবারের 5ম উত্তরসূরি অজিত খাঁড়া। কাঁথি অঞ্চলের 600 বিঘা জায়গা আর কোঅপারেটিভ ব্যাংক মূলত ছিল তাদের পারিবারিক ব্যবসা। দেশ ভাগ ও জমিদারি প্রথা উঠে যাওয়ার পর তাদের উত্তর পুরুষরা ধীরে ধীরে একে একে বিদেশে চলে যায়। পরিবার শেষ অধিকার অজিতের হাতেই রয়ে গিয়েছে। কিন্তু নিজের 2 ছেলেই তাকে ছেড়ে দিল্লিতে চাকরি করে। ফিরেও তাকায় না বুড়োর দিকে। স্ত্রী মারা গেছেন 10 বছর আগে। এসবের পরেও তিনি থেকে গিয়েছেন কাঁথিতে পরিবার আর ঐতিহ্যের নাম বাঁচাতে। কিন্তু ব্যাংক তারই হাতে থাকা সম্পদের কথা ভুলে গিয়ে আজ তাকে রাস্তায় দাঁড় করিয়ে দিল। তারপর তিনি শুরু করলেন নিঃশব্দ পরিকল্পনা। প্রায় 2 সপ্তাহ পরে তিনি এসে হাজির হলেন নিজস্ব উকিল সুশোভন রায়কে নিয়ে। ব্যাংকের দরজায় সামনে গিয়ে উচ্চ স্বরে বললেন, ম্যানেজার বাবুকে বলুন তার চাকরি আজ থেকে আমার দয়ায় নির্ভর। সঙ্গে সুশোভন রায়ের হাতে ফাইল দেখে সবাই হতভম্ব। বারবার তাকে অপমান করে প্রবীণবাবু এবার ভয়ে কেঁপে উঠল। মেনে নিন, মেনে নিন। অজিত খাঁড়া এবার ব্যাংকের ভিতরে ঢুকে সবাইকে সামনে দাঁড় করিয়ে বললেন, এই প্রতিষ্ঠানের 60% শেয়ার আমার। অপমান করেছেন, এবার দেখুন আমি কি করি। তিনি ঘোষণা করলেন, ম্যানেজার প্রবীণবাবু সহ 3 জনকে 30 দিনের মধ্যে বদলি করা হবে। নতুন নিয়ম হলো, গ্রামের দরিদ্র মেধাবী যুবকদের নিয়ে ব্যাংক হবে জনমোট সমব্যয় ব্যাংক। সুদূর কলকাতা থেকে সংবাদপত্র টেলিভিশনের লোকেরা ছুটে এলো গল্প বানায় বলে। তার পরের দিন টিভিতে এবং খবরের কাগজে বের হলো বৃদ্ধ ছদ্মবেশে মালিক। অজিত খাঁড়ার এই পদক্ষেপে ব্যাংকে নেমে এলো আতঙ্ক। ম্যানেজার সুমিত শাহ গোপনে মন্দ দৃষ্টিতে লেনদেন করেছিলেন পাকাপোক্ত কিছু শহরে প্রমোটারের সাথে। সেই শেয়ার হাত বদলের কথাও চলছিল। অজিত জানতে পারলেন তাকে ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছিল দীর্ঘদিন ধরে। গোপনে তিনি পুলিশ সুপারের সঙ্গে
আলাপ করলেন। এক রাতে ব্যাংকের ক্যাশ ভ্যান থেকে 8,50,00,000 টাকা বদল হওয়ার মুহূর্তে রেড পড়ল। ম্যানেজার সুমিত সাহা, অফিসার প্রবীণ মণ্ডল এবং এস প্রমোটার রাহুল আগরওয়াল ধরা পড়ল নগদ টাকার বান্ডিল সহ। পরের দিন ব্যাংকের সামনে মস্ত বড় ফলক উঠল, কাঁথি অজিত খাঁড়া মেমোরিয়াল কোঅপারেটিভ ব্যাংক, প্রতিষ্ঠাতা খাঁড়া, জমিদার উত্তরাধিকারী পরিবার। গ্রামের লোকেরা মনে বিস্ময়, বৃদ্ধটি যে আসলে তাদের অজান্তে ব্যাংক সাম্রাজ্যের শেষ রাজা। সেদিন মেদিনীপুরে হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়েছিল তার অভিষেকে উপস্থিত থাকতে। অজিত বললেন, যে মাটির, যে প্রতিষ্ঠানের জন্য ছেলেরা পিছন ফিরে তাকায় না, আমি তাকে বৃদ্ধ বয়সে সিংহাসনে বসাতে চেয়েছি। আমি থাকতে এই ব্যাংক কখনো কারো ব্যক্তিগত সম্পত্তি হতে দেব না। এ ব্যাংক হবে কাঁথি গ্রামের প্রতিটি মানুষের। যারা সৎ তারা থাকবে, যারা অসৎ তারা হারিয়ে যাবে। কারণ তিনি শেয়ার হস্তান্তর করে ব্যাংকের 60% মালিকানা তুলে দিলেন গ্রামের দরিদ্র কৃষক ও নারীদের হাতে। নিজে মাত্র 1% রেখে নয়া ব্যাংক কমিটির সভাপতি হিসাবে বসালেন মালতী হালদার নামে কিষানী মহিলা, যার একসময় স্বামীর চিকিৎসার জন্য ব্যাংকের দরজার সামনে কাঁদতে কাঁদতে অপমান সহ্য করতে হয়েছিল। গ্রামের প্রত্যেকের চোখে জল। অজিত খাঁড়া অফিস ঘরের শেষ টেবিলে বসে একটা চেয়ারে মাথা রেখে হেসে বললেন, শেয়ালের মতো অপমানিত বুড়োটা সিংহের মতোই ফিরে এলো। কাঁথির মাটিতে আবার রাজা হলেন খাঁড়া পরিবারের শেষ সন্তান। লোকমুখে গল্প ছড়ালো, বৃদ্ধটি কোনো সামান্য মানুষ নয়, সেই হলো কাঁথির গভীরে ঘুমন্ত অতীতের শেষ চাবিকাঠি। ব্যাংকের ছাদে তখন সূর্য অস্ত যাচ্ছিল, আর অজিত খাঁড়া হেঁটে যাচ্ছিলেন গ্রাম ঘুরে বাড়ির পথে। শীতের হলুদ আকাশে শেষ রোদের আভা যেন তার ধপধপে কপালে বৃদ্ধ বলিয়ানের অনন্ত আলো হয়ে ঝিলিক দিচ্ছিল। সেই আলোয় লেখা হল, প্রতিটি প্রতিশোধই পূর্ণতা পায় যদি হৃদয়ে থাকে ভালোবাসার শিকড়। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে লাইক আর আমাদের পাশে থাকবে।